আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে জেনেছি যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে, এরপর কিভাবে তার থিম এবং সে টেমপ্লেট সিলেক্ট করতে হবে, আইকন কিভাবে চেঞ্জ করতে হবে, তারপর সে নাম কিভাবে চেঞ্জ করতে হবে, তারপর সে পারমালিঙ্ক কিভাবে সেট আপ করতে হবে, এগুলো দেখেছি। তো আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে প্লাগইন দেওয়া। তো আমরা ফার্স্টে আজকে গুগল অ্যানালিটিক্সে প্লাগইন দেবো আমার ওয়েবসাইটের সাথে। আমার ওয়েবসাইটে কতটা পরিমাণ ভিজিট হচ্ছে, কোন প্রোডাক্টটা কী পরিমাণ ভিজিট হচ্ছে, কোন প্রোডাক্টটা সেল বেশি সেল কম, এই টোটালটাই আমাদের জানার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তো আজকে আমরা ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্সের প্লাগইন দেব। তো আমরা ফার্স্ট অফ অল প্লাগইন সেটিংয়ে যাই। আসলাম, এখান থেকে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন এসে আমরা জি লিখে সার্চ দেবো। এখানে সার্চ বারে জিএ লিখে সার্চ দেব। জি তোমাদের এখানে চলে আসছে গুগল অ্যানালিটিক্স কানেক্ট ওয়ার্ডপ্রেস। এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর এটা আমরা অ্যাক্টিভ করব। তো এরপর আমাদের যে সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর আমরা দেখি গুগল অ্যানালিটিক্সের অপশন চলে আসছে। এই আমাদের গুগল অ্যানালিটিক্সের সেটিং চলে আসছে। এখান থেকে আমরা প্লাগইন সেটিংয়ে গিয়ে আমাদের গুগল ট্র্যাকিং আইডি দিলে এটার সাথে অ্যাড হয়ে যাবে। তো এই জন্য আমাদের গুগল অ্যানালিটিক্সে যেতে হবে। আমরা নতুন ট্যাব নেই, নতুন ট্যাব এসে গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ দিই। আমরা গুগল অ্যানালিটিক্সে যাব। আমরা এটা না গিয়ে আমরা এটাও যেতে পারি, টুলস এন্ড এখান থেকে গেট স্টার্ট। স্টার্ট মেজারিং। এবার আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের নাম দিবেন। তো আমি দিলাম এখানে। করে নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পর এরপর আপনার প্রপার্টি নেম, প্রপার্টি নেম যে কোনো একটা দিতে পারেন। আমি দিলাম মোবাইল, যেহেতু আমি এটা মোবাইল বা এই জন্য নিয়ে কাজ করতেছিলাম। ফার্স্ট অফ অল আমাদের প্রথম থেকে যারা ক্লাস দেখছেন তারা জানেন। তো এখান থেকে বাংলাদেশের টাইম সিলেক্ট করে এখানে হচ্ছে আপনি যেটা আপনার এই সেটা মানে কারেন্সি সিলেক্ট করতে পারবেন। ইউএস ডলারই দিয়ে দেবো। নেক্সট নেক্সট দেওয়ার পর এরপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি রিকোয়ারমেন্ট, আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি সেটা।
আমরা কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স দিব, দেন হচ্ছে এমপ্লয়ি বা বিজনেস সাইজ আমাদের মিডিয়াম, তারপর নেক্সট। এবার হচ্ছে আমরা সোসিওর অবজেক্ট বিজনেস অবজেক্টিভ আমরা কির জন্য এটা ব্যবহার করব, মানে বিজনেস আমাদের লিড জেনারেশন, সেলস, ট্রাফিক এবং ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিলেশনশিপস। তারপর এখানে আমরা এটা ওকে দিয়ে দেবো। আমরা অ্যাকসেপ্ট। হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, এবার আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেটা দিতে হবে। আমাদের নামটা দিতে হবে, তারপরে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। আমাদের একটা কোড আসছে, এই কোডটা আমাদের কপি করে নিয়ে ওয়েবসাইটে দিতে হবে। প্লাগইন সেটিংয়ে এখান থেকে আমরা কপি করলাম, দেন আমরা প্লাগইন সেটিংয়ে এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এবার নিচে এসে সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দিলাম। এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে এরপর আমরা তো এখান দিয়ে এখানে আমরা অ্যাক্টিভ করে দিয়েছি প্লাগইন সেটিংয়ে সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে। এরপর আমাদের নেক্সট আমাদের ডাটা কালেকশন পেন্ডিং এ আছে, একটু ওয়েট করতে হবে। সেভ দিয়ে দিলাম। আমাদের ওয়েবসাইট এখনো কেউ ভিজিট করেনি, কেউ যদি ভিজিট করে তাহলে এখানে সে রিপোর্ট চলে আসবে। আমরা এখন দেখি এটা গিয়ে এখন কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অথবা তাহলে হচ্ছে আমাদের ওখানে রিপোর্ট চলে যাবে। আমরা এখন একটা ভিজিট করলাম, দেখেন এখানে রিপোর্ট চলে আসছে অ্যানালিসিসে বাংলাদেশ থেকে
ভিজিট করা হয়েছে। দেখেন এই যে প্রোডাক্ট দেখা হয়েছে সেটারও ডিটেলস চলে আসছে। টোটাল মানে এ টু জেড সব এই রিপোর্টে অ্যানালিসিসে চলে আসবে। তো এটা গেল মূলত প্লাগিং এর কাজ একটি। তো এখন আমরা নেক্সট যে ক্লাস আমরা নেক্সট ক্লাসে দেখব এসইও কাজ। অন পেজ এসইওর কাজটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে সাইট ম্যাপ তৈরি করবে এবং আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে দিব। গুগল সার্চ কনসোলে না দিলে কখনোই আমাদের ওয়েবসাইট গুগল তার সার্চে দেখাবে না। তো কেউ যদি এইসব বিষয়ে আরো বিস্তারিত শিখতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এ ফিউচার করতে চান, তাহলে হচ্ছে তার অবশ্যই আমাদের পেইড পেজে ভর্তি হতে হবে। পেইড পেজে ভর্তি হতে হলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করলে হবে, অথবা আমাদের ইনবক্সে মেসেজ করলে হবে, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে হবে। তো আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে মানে পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।